আপনারা দেখছেন বাংলা চ্যানেল কোটি প্রাণ একসাথে। এখন দেখবেন বাংলা সংবাদ সৌজন্যে নিউ হক অ্যান্ড সন্স, মেগা হোমস রিয়েলিটি, রূপসী বাংলা .us, খামারবাড়ি, অ্যাটর্নি মঈন চৌধুরী ল ফার্ম পিসি এবং নিউ ইয়র্ক ইন্স্যুরেন্স ব্রোকারেজ। হ্যাপি নিউ ইয়ার। প্রিয় দর্শক, বিদায় নিয়েছে মহামারী ও প্রাকৃতিক বিপর্যয়ের বছর 2020। আসন্ন বছরটি সবার জন্য সুখ, শান্তি ও সমৃদ্ধির হোক, এই শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের বাংলা চ্যানেল সংবাদ। আপনাদের সঙ্গে আছি আমি সিএম শফিক। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। করোনা ভাইরাস বিশ্বজুড়ে কেড়ে নিয়েছে বর্ষবরণের উৎসবের রং। ঘরোয়া আয়োজনে মহামারী মুক্ত নতুন বছরের প্রত্যাশা। চীনের উহানে হাজারো মানুষের উল্লাস। সঠিক সময়ে ব্যবস্থা নেওয়ায় বেঁচে গেছেন লাখ লাখ আমেরিকান। নববর্ষের শুভেচ্ছায় করোনা মহামারী নিয়ন্ত্রণে বিশাল সাফল্য দাবি। মাত্র 25 দিনের লুকোচুরি কেড়ে নিল 18 লাখ প্রাণ। চীন চাইলেই মহামারী মুক্ত থাকত পৃথিবী, দায় আছে বিশ্ব স্বাস্থ্য সংস্থারও। উত্তেজনার মাঝেই মধ্যপ্রাচ্য থেকে রণতরী নৌবহর প্রত্যাহার যুক্তরাষ্ট্রের। ট্রাম্প হামলার ছুতো খুঁজছেন অভিযোগ ইরানের। এবং ধর্মীয় নেতাদের উস্কানিতে শতবর্ষের ঐতিহ্যবাহী মন্দির জ্বালিয়ে দিল পাকিস্তানিরা। ইট খুলে নিয়ে উল্লাস। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতেই বর্ষবরণের খবর। বিষময় 2020কে বিদায় জানাতে যেভাবে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা ছিল বিশ্বের মানুষের, বিশ্বের ইতিহাসে এমনটি আগে কখনো হয়েছে কিনা সন্দেহ। অবশেষে শেষ হয়েছে সেই অপেক্ষার পালা। এসেছে নতুন বছর, জেগেছে নতুন আশা। তবে নতুন বর্ষবরণে যতটা আগ্রহ ছিল সবার মধ্যে, উদযাপনে দেখা যায়নি তার ছিটে ফোটাও। ফলে কড়া বিধিনিষেধের বেড়াজালে অন্যরকম এক বর্ষবরণের সাক্ষী হল বিশ্ববাসী। বিস্তারিত দেখুন রিপোর্টে। এমন নিরানন্দ বর্ষবরণ বোধহয় গেল 100 বছরেও দেখেনি মানুষ। সেই 1918 সালের স্প্যানিশ ফ্লু মহামারীর পর এত বড় মহামারী আর দেখেনি বিশ্ব। বছর জুড়েই করোনা ভাইরাস কোন ঠাসা করে রেখেছিল মানুষকে। 2 কোটিরও বেশি সংক্রমণ এবং 18 লাখেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়ে এখনো সদর্পে দাপিয়ে বেড়াচ্ছে কোভিড-19। এ কারণে নতুন বছরের প্রাক্কালে মানুষের যেন একটাই প্রার্থনা ছিল, আর তা হলো মহামারীর দম বন্ধ পরিবেশ থেকে মুক্তি। চীন থেকে মহামারী ছড়ানোর 1 বছর পরে টিকা আসলেও উল্টো অনেক দেশেই এখন বাড়ছে সংক্রমণ ও মৃত্যু। এ কারণে শুধু চীন ছাড়া বিশ্বের সব দেশেই খ্রিস্টীয় বর্ষবরণের আয়োজনে ছিল কড়াকড়ি। মানুষ স্বস্তিতে স্বাধীন নিঃশ্বাস নিয়ে দাঁড়াতে পারেনি বর্ষবরণের সেই চিরচেনা স্থানগুলোতে। সবখানে ছিল দম বন্ধ এক পরিবেশ। তবুও মানুষের আবেগকে তো আর আটকে রাখা যায় না। সামাজিক সুরক্ষা মেনে বদ্ধ পরিসরে ঘরোয়াভাবে পুরনো বিষাক্ত বছরটাকে তাড়িয়ে দিয়ে নতুনকে বরণ করেছে বিশ্ববাসী। 3, 2, 1, Happy New Year! এশিয়া এবং দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় এলাকায় ঘড়ির কাঁটায় রাত 12টা বাজতেই উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে চারদিকে। আতশবাজি ফুটিয়ে, ফানুস উড়িয়ে নতুন বর্ষকে বরণ করা হয়েছে অনেক দেশে। তবে বেশিরভাগ জায়গাতেই সংক্রমণ রোধে বাইরের অনুষ্ঠান উদযাপনে ছিল কড়া নিষেধাজ্ঞা। এ কারণে আনন্দ উৎসব যা হওয়ার হয়েছে ঘরে অথবা বাড়ির ছাদেই। নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে রেওয়াজ মেনে হয়েছে সবই, কিন্তু ছিল না অন্তত 10 লাখ মানুষের সমবেত কণ্ঠস্বরে ভেসে আসা হ্যাপি নিউ ইয়ার। মহামারীর কারণে ঘরে বসে এবার বর্ষবরণের অনুষ্ঠান উপভোগ করতে হয়েছে কোটি আমেরিকানকে।
গত কয়েক বছর অস্ট্রেলিয়ার সিডনি বন্দরে আতশবাজি প্রদর্শনী দেখতে কয়েক লাখ মানুষ উপস্থিত হতেন, কিন্তু করোনা মহামারীর কারণে এবছর সশরীরে না গিয়ে টেলিভিশনে উপভোগ করেছেন অনেকে। দক্ষিণ কোরিয়ার নতুন বছর বরণে ঐতিহ্যবাহী ঘণ্টা বাজানোর অনুষ্ঠান বাতিল করা হয়। কোরিয়া যুদ্ধের পর থেকে দেশটিতে প্রতি বছরই জঙ্গ অঞ্চলে লক্ষাধিক মানুষের উপস্থিতিতে এই অনুষ্ঠান আয়োজিত হয়। শুধু এবারই প্রথম করোনার হানায় বন্ধ সেই উৎসব। ভাইরাসের কারণে ঘরবন্দি উদযাপন করেছেন ভারতীয়রা। সম্প্রতি দেশটিতে অতি সংক্রামক করোনার নতুন ধরন শনাক্তের পর রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে প্রধান শহরগুলোতে। সৈকতে পার্টি করাও ছিল নিষিদ্ধ সেখানে। তবে সংক্রমণের ঊর্ধ্বগতি সত্ত্বেও মহা ধুমধামে ইংরেজি নতুন বছর বরণ করেছে সংযুক্ত আরব আমিরাত। দুবাইয়ে বিশ্বের দীর্ঘতম ভবন বুর্জ খালিফা ঘিরে বরাবরের মতোই আতশবাজি প্রদর্শনী আয়োজন করা হয়েছিল। যেখানে যেভাবেই বরণ করা হোক নতুন বছরটাকে, সবার প্রার্থনা ছিল সুখী, সমৃদ্ধ, মহামারী মুক্ত, যুদ্ধ হানাহানি মুক্ত এক হাস্যোজ্জ্বল পৃথিবী। বছরের প্রথম দিনটাতে বাংলা চ্যানেল পরিবারের পক্ষ থেকেও দর্শক শুভাকাঙ্ক্ষীদের জন্য এমন শুভকামনা। হ্যাপি নিউ ইয়ার। মেহরুন বিনতে ফেরদৌস, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। 2019 সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে শুরু হয় প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ, যা এখন পুরো বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছে, কেড়ে নিয়েছে অসংখ্য প্রাণ। যে ভাইরাসের কারণে অনেকটা ঘরবন্দি হয়েই নতুন বছরকে স্বাগত জানালো সারা বিশ্বের মানুষ। করোনার জন্মস্থান উহানের মানুষরা খোলামেলা পরিবেশে নেচে গেয়ে বরণ করলেন 2021 সালকে। প্রথা অনুযায়ী উহানের পুরাতন হ্যাংকো কাস্টমস হাউজের সামনে জড়ো হন শত শত মানুষ। ঘড়ির কাঁটা রাত 12টা স্পর্শ করতেই বেলুন উড়িয়ে নববর্ষকে বরণ করে নেন তারা। এ সময় তাদের বেশিরভাগকেই মাস্ক ছাড়াও দেখা গেছে। এ সময় মানুষের ভিড় সামলানোর জন্য অসংখ্য পুলিশ মোতায়েন করে উহান কর্তৃপক্ষ। বিদায়ী বছরে করোনা ভাইরাস মোকাবেলা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে ব্যাপক সাফল্য দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন বছরে দেশবাসীকে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, তার প্রশাসন সঠিক সময়ে পদক্ষেপ নিয়েছে বলেই মহামারীতে লাখ লাখ মানুষের প্রাণ রক্ষা পেয়েছে। করোনার টিকা আবিষ্কার, উৎপাদন ও বিতরণে নিজের একক সাফল্য দাবি করেন ট্রাম্প। এছাড়া মহামারীকালে দেশের অর্থনীতি চোখ ধাঁধানো প্রবৃদ্ধি অর্জন করেছে বলে দাবি করেন ট্রাম্প। এ সময় তিনি স্টক মার্কেটের দিকে তাকানোর আহ্বান জানিয়ে বলেন, এই মুহূর্তে স্টক মার্কেটে তাকান, তাহলেই বুঝবেন কতদূর এগিয়েছি আমরা। We saved or supported more than 51 million American jobs, and we're doing numbers now like nobody's ever seen before, including having the highest stock market in the history of the world. প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসী কর্মী অভিবাসন নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়িয়েছেন। এতে গ্রিন কার্ডের আবেদনকারী ও অস্থায়ী বিদেশি শ্রমিকেরা যুক্তরাষ্ট্রে ঢুকতে পারবেন না। ট্রাম্প বলছেন, করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত অর্থনৈতিক পরিস্থিতিতে দেশীয় কর্মীদের রক্ষায় এই নিষেধাজ্ঞা প্রয়োজন। গত বছরের এপ্রিল ও জুন মাসে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। 31 ডিসেম্বর নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়ে যাওয়ার কথা ছিল। নিষেধাজ্ঞার মেয়াদ এবছরের 31 মার্চ পর্যন্ত বাড়ানো হলো। বিদায়ী ট্রাম্প প্রশাসন অভিবাসন নিয়ে সর্বশেষ এই পদক্ষেপ নিল। বিদেশি শ্রমিকদের ওপর এই নিষেধাজ্ঞার বিরোধিতা করেছেন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা। নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন 20 জানুয়ারি দায়িত্ব নেবেন। তিনি এই নিষেধাজ্ঞার সমালোচনা করেছেন, তবে নিষেধাজ্ঞা বদল করবেন কিনা তা নিয়ে কিছুই বলেননি ট্রাম্প। ট্রাম্পের ঘোষিত এসব নিষেধাজ্ঞা দ্রুতই বাতিল সম্ভব। ফ্লোরিডায় করোনা ভাইরাসের নতুন ধরনের স্ট্রেইন সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে 3টি স্টেটে এমন সংক্রমণ শনাক্ত হলো। যুক্তরাজ্যে প্রথম ধরনটির সন্ধান পাওয়া যায়। যুক্তরাষ্ট্রের নতুন ধরন আগেরটির চেয়ে অনেক বেশি সংক্রামক বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। কর্মকর্তারা জানান, এর আগে কলোরাডো ও ক্যালিফোর্নিয়ায় ভাইরাসের নতুন ধরনটির উপস্থিতি শনাক্ত হয়েছে। ফ্লোরিডায় করোনার নতুন ধরন সংক্রমিত ব্যক্তি চিহ্নিত হওয়ার তথ্য বৃহস্পতিবার প্রকাশ করা হয়। স্বাস্থ্য কর্মকর্তারা বলেন, মার্টিন কাউন্টিতে এই ভাইরাসে যিনি আক্রান্ত হয়েছেন তার বয়স 20 বছর। তিনি একজন পুরুষ। করোনাকালে তিনি কোথাও ভ্রমণ করেছেন এমন তথ্য জানা যায়নি। করোনার নতুন ধরনে আক্রান্ত হওয়া প্রতিটি ঘটনায় দেখা গেছে সংশ্লিষ্ট রোগীরা সম্প্রতি কোথাও ভ্রমণ করেননি। তাতে বোঝা যায় দেশের ভেতর থেকেই এই ধরনটির সামাজিক সংক্রমণ শুরু হয়ে থাকতে পারে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা নতুন ধরনটি আগেরটির চেয়ে বেশি সংক্রামক বলে জানিয়েছেন। মহামারী করোনা ভাইরাসের টিকা এখনও বিশ্বে সহজলভ্য হয়নি।
হাতে গোনা কয়েকটি দেশ এই টিকা অগ্রাধিকার ভিত্তিতে প্রবীণ ও মেডিকেল কর্মীদের উপর প্রয়োগ করছে। বাকি দেশগুলো এখনও টিকার অপেক্ষায়। এরই মধ্যে করোনার টিকার 500 ডোজ নষ্ট করার অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতাল কর্মীদের বিরুদ্ধে। তাকে চাকরিচ্যুত করার পর গ্রেফতার করেছে পুলিশ। উইসকনসিনে এমন ঘটনা ঘটেছে। উইসকনসিনের পুলিশ জানায় এই হাসপাতাল কর্মীকে গ্রেফতার করা হয়েছে। অরোরা মেডিকেল সেন্টারের ওই কর্মী ইচ্ছে করেই এমন কাণ্ড ঘটিয়েছেন বলে দাবি করেছে পুলিশ। এ নিয়ে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী ও কেন্দ্রীয় সরকার। বিশ্বের অন্তত 31টি দেশে ছড়িয়ে পড়েছে করোনার নতুন ধরন। এ নিয়ে বিশ্বজুড়ে ফের বাড়ছে শঙ্কা। গত 14 ডিসেম্বর প্রথম ব্রিটেনে নতুন এই করোনা শনাক্ত হয়। এরপর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। ব্রিটেন জানিয়েছে নতুন এই ধরন 70% বেশি সংক্রামক। তবে অতটা প্রাণঘাতী কিনা এখন পর্যন্ত তার প্রমাণ মেলেনি। এখন পর্যন্ত নতুন করোনা ব্রিটেন, যুক্তরাষ্ট্র, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ড, ডেনমার্ক, আয়ারল্যান্ড, ইসরায়েল, ইতালি, জার্মানি, আইসল্যান্ড, নাইজেরিয়া, সিঙ্গাপুর, ফ্রান্স, জাপান, লেবানন, কানাডা, স্পেন, সুইডেন, জর্ডান, পর্তুগাল, ফিনল্যান্ড, নরওয়ে, দক্ষিণ কোরিয়া, চিলি, ভারত, পাকিস্তান, সুইজারল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া ও চীনে শনাক্ত হয়েছে। নতুন ধরনের করোনা ঠেকাতে ইতোমধ্যে ব্রিটেন হিমশিম খাচ্ছে। দেশটিতে জারি হয়েছে লকডাউন। এছাড়া নতুন করোনার প্রকোপ রুখতে বিভিন্ন দেশ নানা পদক্ষেপ নিয়েছে। চীনের উহানে করোনা ভাইরাসের উৎপত্তি নিয়ে আগেই সতর্ক করেছিলেন দেশটির কিছু বিশেষজ্ঞ ও চিকিৎসকেরা। হুইসেল ব্লোয়ার এসব চিকিৎসককেই সত্যিটা বলার অপরাধে বরণ করতে হয়েছে করুণ পরিণতি। তাদের এই সতর্কতা বিশ্বে যদিও বা পরে ছড়িয়েছে, কিন্তু চীন সরকার আর WHO এর লুকোচুরিতে কেটে গেছে ততদিনে 25 দিন। আর এই কটা দিন সর্বনাশ ডেকে এনেছে পুরো পৃথিবীর। বিস্তারিত রিপোর্টে। চীনের উহানের গোপন জীবাণুঅস্ত্রের ল্যাব লাগোয়া বাজার থেকে 2019 সালের ডিসেম্বরে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী এক ভাইরাস। তখনও এর নাম জানে না বিশ্ব। চীন সরকার জানত এর ভয়াবহতা, তাই পুরো দেশ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয় উহানকে। কিন্তু উহানের সাথে তখনও ছিল সারা পৃথিবীর যোগাযোগ। প্রথম দিকেই কয়েকজন চিকিৎসক ভাইরাসটির ভয়াবহতা নিয়ে কথা বলায় তাদের নির্যাতন ও গুম করে চীন। কারণ চীন ও WHO চাইছিল না বিশ্ব শুরুতেই জেনে যাক ভাইরাসটির ক্ষমতা। দ্য নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে করোনা ভাইরাস নিয়ে ভয়াবহ এমন তথ্য জানিয়েছে। পত্রিকাটি চীন সরকারের নথি, অভ্যন্তরীণ সূত্র, সাক্ষাৎকার, গবেষণা বইপত্র সহ সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য ব্যবহার করে এই প্রতিবেদন করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, চীন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা চাইলেই কোভিড-19কে চীনা ভূখণ্ডেই নিয়ন্ত্রণ করে ফেলতে পারত। তারা সেটি না করে 25 দিন পর সতর্কবার্তা জারি করেছে। যে সময়ের মধ্যে ভাইরাসটি উহান থেকে চীনের অন্য শহরে ছড়াতে না পারলেও ছড়িয়ে পড়ে বিশ্বজোড়া। প্রতিবেদনে বলা হয়, করোনা ভাইরাস নিয়ে চীনে প্রকৃত অর্থেই প্রথম সতর্কতা উচ্চারণ করা হয়েছিল 2019 সালের 30 ডিসেম্বর। এমনকি এর আগেই চীনা চিকিৎসক ও বিজ্ঞানীরা অজ্ঞাত ভাইরাসটির তথ্য সামনে এনে সতর্ক করেছিলেন। কিন্তু তখন উহান ও বেইজিংয়ের কর্মকর্তারা সংক্রমণের মাত্রা গোপন করেছেন কিংবা সতর্কতার বিষয়ে পদক্ষেপ নিতে অস্বীকৃতি জানিয়েছেন। সংক্রমণ ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং গেল বছরের 23 জানুয়ারি উহান লকডাউন করেন। সংক্রমণ দেশ জুড়ে ছড়িয়ে পড়া ঠেকাতে উহান লকডাউনের সিদ্ধান্ত ছিল এ বিষয়ে চীনের প্রথম কোনো সুস্পষ্ট ও বড় পদক্ষেপ। কিন্তু বাস্তবতা হলো, প্রকাশ্যে লকডাউনের আগেই চীন স্থানীয়ভাবে করোনা ভাইরাস নিয়ন্ত্রণ করে ফেলেছিল, যার ফলে বিশ্বে এক বছরে 18 লাখ মানুষ প্রাণ হারালেও উৎস দেশ চীনে ভাইরাসের শিকার হয়েছেন মাত্র 4,500 মানুষ। বিশ্ব এখনো ধুঁকলেও এই মুহূর্তে পৃথিবীর করোনা থেকে নিরাপদ দেশগুলোর একটি হলো চীন। CM শফিক, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। একেই বলে বুমেরাং। চীন থেকে সারা বিশ্বে ছড়ানো করোনা ভাইরাস নতুন রূপ নিয়ে ফিরছে আবার সেখানেই। এবার চীনেও করোনার নতুন ধরন শনাক্ত হয়েছে। দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। বুধবার প্রকাশিত চীনের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের এক গবেষণা নোটে বলা হয়, দেশটিতে শনাক্ত হওয়া করোনার নতুন ধরন সংক্রমিত প্রথম ব্যক্তির বয়স 23 বছর। তিনি একজন নারী, তিনি সাংহাইয়ের বাসিন্দা। তিনি গত 14 ডিসেম্বর যুক্তরাজ্য থেকে চীনে ফেরেন। চীনের সিডিসি জানায়, ওই নারীর মধ্যে করোনার হালকা লক্ষণ দেখা যায়, তাই দেশে নামার সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে পাঠানো হয়। চীনের সিডিসির বিবৃতিতে বলা হয়, ওই নারীর সান্নিধ্যে যিনি বা যারা এসেছিলেন তাদের শনাক্তের কাজ চলছে।
যুক্তরাজ্যে করোনার নতুন ধরনের সংক্রমণ ছড়িয়ে পড়ার জেরে গত 24 ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য দেশটির সঙ্গে সরাসরি সব ফ্লাইট স্থগিত করেছে চীন। নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে এসে থাকছে। উত্তেজনার মাঝেই মধ্যপ্রাচ্য থেকে রণতরী নৌবহর প্রত্যাহার যুক্তরাষ্ট্রের, ট্রাম্প হামলার ছুতো খুঁজছেন অভিযোগ ইরানের। আমেরিকায় সকল বাংলাদেশি ব্যবসায়ী ভোক্তা সমাজের প্রতি নিবেদন, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের পণ্য সামগ্রী, রাঁধুনি, রুচি ও চাষি ব্র্যান্ডের একমাত্র বৈধ আমদানিকারক এবং সরবরাহকারী নিউ হক অ্যান্ড সন্স। স্কয়ারের পণ্য সামগ্রী যুক্তরাষ্ট্রেই আমরাই একমাত্র পরিবেশক। বাংলাদেশি কিছু অসাধু ব্যবসায়ী খুচরা বাজার থেকে মেয়াদোত্তীর্ণ পণ্য সরবরাহ করছে, তাই যুক্তরাষ্ট্রের সকল ব্যবসায়ী ভোক্তাদের অনুরোধ করা যাচ্ছে পণ্য ক্রয়ের পূর্বে নিউ হক অ্যান্ড সন্স কোডিং করা দেখে কিনুন। ফ্রেশ মাংস ও দেশি মাছ কেনার কথা ভাবছেন? আমরা শুধুই হালাল ফ্রেশ মাংস ও দেশি মাছ বিক্রি করি। জ্যাকসন হাইটসে আমরা নতুন, কিন্তু অন্যান্যদের সাথে আমাদের হালাল ফ্রেশ মাংস ও দেশি মাছের তুলনা করলেই বুঝতে পারবেন তাদের সাথে আমাদের পার্থক্য। আমরা নিশ্চিত আপনি একবার আমাদের মাছ মাংসের স্বাদ পেলে আর অন্য কোথাও যাবেন না। শুধু একবার আমাদের মাছ মাংস পরখ করে দেখুন। আপনাদের সুবিধার্থে আমরা এখন জ্যাকসন হাইটসের আপনা বাজারের ভিতরে। মামাজ হালাল মিট অ্যান্ড ফিশ, 7220 37th এভিনিউ, জ্যাকসন Heights, New York 11372. Phone 718-685-2855. আবারও স্বাগত বাংলা চ্যানেল সংবাদে। আবারও করোনা ভাইরাস প্রসঙ্গ। লকডাউন অমান্য করে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে বেড়াতে গিয়েছিলেন কানাডার ওন্টারিও প্রদেশের অর্থমন্ত্রী রড ফিলিপস। এর জের ধরে পদত্যাগ করেছেন তিনি। প্রদেশটির প্রিমিয়ার এক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এই ঘটনার জন্য ক্ষমা চান ফিলিপস এবং বলেন এই ভ্রমণ ছিল বড় ধরনের ভুল। প্রদেশের প্রিমিয়ার ডকফোর্ড জানান তার সরকার দায়িত্ব পালনের প্রতিশ্রুতি পূরণে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে, যার ফলে পদত্যাগ করতে হয়েছে ফিলিপসকে। করোনা সংক্রমণের নতুন রেকর্ড হওয়ায় কানাডার সবচেয়ে জনবহুল প্রদেশটির সরকার বাসিন্দাদের অপ্রয়োজনীয় ভ্রমণে নিরুৎসাহিত করেছিল। কিন্তু প্রোগ্রেসিভ কনজারভেটিভ পার্টির সদস্য ফিলিপস ব্যক্তিগত সফরে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে গিয়েছিলেন। 13 তারিখে স্টেট বার্ডসে গিয়ে বৃহস্পতিবার ফিরে আসেন তিনি। ভারতের রাজধানী দিল্লিতে যুক্তরাজ্যে ফেরত 38 জনের শরীরে করোনা ভাইরাসের জীবাণু শনাক্ত হয়েছে। এদের মধ্যে 4 জনের নমুনায় কোভিডের নতুন ধরন স্ট্রেইনের সন্ধান মিলেছে। বৃহস্পতিবার দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন সংবাদ সম্মেলনে জানিয়েছেন, এই পর্যন্ত যুক্তরাজ্য ফেরত 38 জনের কোভিড টেস্ট রিপোর্ট পজিটিভ। আক্রান্তদের প্রত্যেককে হাসপাতালের পৃথক আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে। তিনি আরও জানান, আক্রান্তদের মধ্যে 4 জন যুক্তরাজ্য থেকে কোভিড-19-এর নতুন স্ট্রেইন বয়ে এনেছে। বিদেশ থেকে ফিরে এই 4 জন যাদের সংস্পর্শে এসেছেন তাদেরও চিহ্নিত করে কোভিড টেস্ট করা হয়েছে, কিন্তু রিপোর্টে কিছু ধরা পড়েনি। সত্যেন্দর জৈন জানান, যুক্তরাজ্যের ফ্লাইট আপাতত বন্ধ রয়েছে, তবে সম্প্রতি যারা যুক্তরাজ্য থেকে দিল্লিতে ফিরেছেন তাদের প্রত্যেককে খুঁজে বের করে করোনা পরীক্ষা করা হয়েছে। এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের মানুষকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে ঢাকায় নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূত রবার্ট আর্ল মিলার বলেছেন, আগামী বছর আমরাও বাংলাদেশের স্বাধীনতার স্মরণীয় 50তম বার্ষিকী উদযাপনে যোগ দেব। এটা অত্যন্ত সৌভাগ্য এবং আনন্দের বিষয়। শুক্রবার ইংরেজি নববর্ষ উপলক্ষে বাংলাদেশের মানুষকে শুভেচ্ছা জানিয়ে দেওয়া এক বার্তায় তিনি একথা বলেন। রবার্ট আর্ল মিলার বলেন, ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের পক্ষে আমি বাংলাদেশে আমাদের সব বন্ধু এবং অংশীদারদের একটি সমৃদ্ধ, শান্তিপূর্ণ, সুস্বাস্থ্যময় নববর্ষ কামনা করছি। এটা অত্যন্ত সৌভাগ্য আনন্দের বিষয় যে অচিরেই আপনাদের সঙ্গে আমরাও বাংলাদেশের স্বাধীনতার স্মরণীয় 50তম বার্ষিকী উদযাপনে যোগ দেব। রাষ্ট্রদূত বলেন, বরাবরের মতো বিগত বছরের কঠিন সময়গুলোতেও বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জনগণের কল্যাণ ও উন্নতির জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি। এ সময়ে আমরা অনেক কিছু অর্জন করেছি এবং একসঙ্গে কাজ করার মতো আরও অনেক কিছুই আছে। এবার আন্তর্জাতিক সংবাদ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলার অজুহাত খুঁজছেন বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ। বৃহস্পতিবার টুইটার অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। এদিকে চলমান উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্য থেকে রণতরী নিমিত্ত ও এর সঙ্গে থাকা নৌবহর প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। হঠাৎ নৌবহরের প্রত্যাহার ঘোষণার পেছনে কোনো উদ্দেশ্য আছে কিনা তা এখনও ভাবাচ্ছে সামরিক বিশ্লেষকদের। বিস্তারিত দেখুন রিপোর্টে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের দা কুমড়ো সম্পর্ক নতুন নয়, তবে ট্রাম্প প্রশাসনের একেবারে শেষের দিকে হঠাৎ হামলার আশঙ্কা করছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ বলেন, ইরাক থেকে পাওয়া গোয়েন্দা তথ্যানুযায়ী যুক্তরাষ্ট্র যুদ্ধের জন্য মিথ্যা ও বানোয়াট অজুহাত সৃষ্টির চেষ্টা করছে। এদিকে তুমুল স্নায়ুযুদ্ধের মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন মধ্যপ্রাচ্য থেকে নিজের রণতরী নিমিৎজ ও এর সঙ্গে থাকা নৌবহর প্রত্যাহার করে নিচ্ছে। পেন্টাগন এক বিবৃতিতে বলেছে, ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী ক্রিস মিলারের নির্দেশে নিমিৎজ নৌবহরের গত 10 মাসের দায়িত্ব পালনের মেয়াদ শেষ হয়েছে। বলা হচ্ছে, পারস্য উপসাগরে উত্তেজনা প্রশমনের উদ্দেশ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্তমানে পারস্য উপসাগর তথা গোটা মধ্যপ্রাচ্যে আমেরিকান একমাত্র বিমানবাহী রণতরী নিমিৎজ মোতায়েন রয়েছে, যা এই অঞ্চল থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানির হত্যাকাণ্ডের 1 বছর পূর্তিকে সামনে রেখে যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা বেড়ে গেছে, তখন বিমানবাহী রণতরী সরিয়ে নেওয়ার ঘোষণা দিল যুক্তরাষ্ট্র। এর আগে বুধবার পরমাণু অস্ত্র বহনে সক্ষম দুটি B-52 বোমারু বিমান যুক্তরাষ্ট্র থেকে আকাশে উড়ে মধ্যপ্রাচ্যের আকাশে টহল দিয়ে আবার দেশে ফিরে এসেছে। ওয়াশিংটন ঘোষণা করেছে, ইরানকে সতর্ক করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইরানের পক্ষ থেকে গত কয়েকদিন ধরে বলা হচ্ছে, দেশটি জেনারেল সোলাইমানিকে হত্যার ঘটনায় জড়িত সবাইকে উচিত শিক্ষা দেবে। ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল মুসাফি তেহরানে বলেছেন, তার দেশ যে অঙ্গীকার করে তা অবশ্যই পূরণ করে। আগামী 3 জানুয়ারি ইরানের জেনারেল সোলাইমানি হত্যার বছর পূর্তি উপলক্ষে দেশটির নেতাদের প্রতিশোধ নেওয়ার হুঙ্কারে মধ্যপ্রাচ্যে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করে যুক্তরাষ্ট্র। কারণ ইরানের নেতারা সোলাইমানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার একজন উপদেষ্টা যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমেরিকানদের নতুন বছরে সকালের স্বাদ আস্বাদন করতে দেওয়া হবে না। আবুজার আল গিফারি, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। অবশেষে ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে গেল যুক্তরাজ্য। ব্রেক্সিট চুক্তির 4 বছর পর স্থানীয় সময় বৃহস্পতিবার রাত 11টায় আলাদা হয়ে যায় ব্রিটেন। সমর্থকরা বলছে, এই পদক্ষেপটি স্বাধীনতার সুবর্ণ সুযোগ এনে দেবে। তবে সমালোচকরা বলছেন, যুক্তরাজ্যকে ভেঙে ফেলার জন্য, দেশের অর্থনীতির ক্ষতির জন্য এবং আন্তর্জাতিক অবস্থানকে নষ্ট করার জন্য যুক্তরাজ্য এমন সিদ্ধান্ত নিয়েছে। এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন নববর্ষের দেওয়া বার্তায় জানিয়েছেন, আমাদের হাতে আমাদের স্বাধীনতা আছে এবং এর থেকে সর্বাধিক উপার্জন করাটা আমাদের উপর নির্ভর করে। ব্রেক্সিট নিয়ে 2016 সালের 23 জুন যুক্তরাজ্যে এক গণভোট হয়, আর এরপরেই ওই বছরই ব্রেক্সিট চুক্তি সম্পন্ন হয়। ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে গেছে যুক্তরাজ্য, আর ইইউ এর সঙ্গে এ সংক্রান্ত চুক্তি কার্যকরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। কেননা তিনি প্রধানমন্ত্রী হয়ে এসেছিলেন এই চুক্তি কার্যকরের প্রতিশ্রুতি নিয়েই। কিন্তু তার বাবা স্ট্যানলি জনসনের ছেলের এমন সিদ্ধান্ত পছন্দ হয়নি, ফলে তিনি ফরাসি নাগরিকত্বের জন্য আবেদন করেছেন। তিনি দাবি করেছেন, আসলে তিনি একজন ইউরোপীয় নাগরিক। তার মা জন্ম নিয়েছিলেন ফ্রান্সে, মায়ের মা অর্থাৎ নানি পুরোপুরি একজন ফরাসি নারী ছিলেন বলে তিনি দাবি করেছেন। তাই এখন তিনি ফরাসি নাগরিকত্ব ফিরে পেতে বিশেষভাবে আগ্রহী। একটি সাক্ষাৎকারে একথা দাবি করেছেন স্ট্যানলি। তিনি বলেছেন, আমি একজন সম্পূর্ণ ইউরোপীয় নাগরিক। একজন ব্রিটিশকে কেউ বলতেই পারে না যে তিনি ইউরোপের বাসিন্দা নন। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ব্রিটেনের সঠিক সংযোগ রাখা জরুরি বলে আমি মনে করি। প্রতিদিনই বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এর মধ্যেই পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় এবছর লাসা জ্বরে মোট 242 জনের মৃত্যু হয়েছে। এই ভাইরাস ইঁদুরের মলমূত্র থেকে খাবার ও গৃহস্থলী সামগ্রিক সংস্পর্শে এসে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। নাইজেরিয়ার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এ তথ্য জানিয়েছে। স্বাস্থ্য সংস্থাটির রিপোর্টে বলা হয়, 2019 সালে এই জ্বরে 170 জনের মৃত্যু হয়েছে। এবার এই সংখ্যা আরও 72 জন বেশি। রিপোর্টে বলা হয়, নাইজেরিয়ায় 2020 সালে এই জ্বরে আক্রান্ত হয়ে 1175 জন শনাক্ত করা হয়েছে। দেশটির 36টি প্রদেশের মধ্যে 27টি থেকে এই রিপোর্ট পাওয়া যায়। এই জ্বরে ম্যালেরিয়ার মতো উপসর্গ দেখা দেয়। নিচে আরও একটি বিরতি, ফিরে এসে থাকছে। ধর্মীয় নেতাদের উস্কানিতে শতবর্ষের ঐতিহ্যবাহী মন্দির জ্বালিয়ে দিল পাকিস্তানিরা, ইট খুলে নিয়ে উল্লাস। মেগা হোমস রিয়েলটি, স্বপ্ন আপনার, দায়িত্ব আমাদের। পছন্দের বাড়িটির জন্য আসুন আমাদের কাছে।
মেগা হোমস রিয়েলটি, বাই, সেল, রেন্ট, ইনভেস্ট ও শর্ট সেল। আমরা ফোরক্লোজ থেকে আপনার বাড়ি রক্ষা করতে সহায়তা করি। মেগা হোমস রিয়েলটি, কমার্শিয়াল অ্যান্ড রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট ফার্ম। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মইনুল ইসলাম, 3211 35th Avenue, Astoria, New York 11106। টেলিফোন 9175354131। ইমেল moinul4@gmail.com। নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন? বিশ্বের যে কোনো প্রান্তে বসে নজর রাখুন বাড়ি, অফিস বা ব্যবসা প্রতিষ্ঠান। আপনার পরিবার, কর্মক্ষেত্র বা প্রতিষ্ঠানের টোটাল সিকিউরিটি সলিউশন নিশ্চিত করতে ডিজিটাল সিকিউরিটি সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং ইনক বিশ্বস্ত একটি নাম। ওয়েদারপ্রুফ নাইট ভিশন, সিসি ক্যামেরা, নেটওয়ার্কিং, ইনস্টলেশন এবং সার্বিক সেবায় রয়েছে আমাদের দক্ষ টিম ও অভিজ্ঞতা। যোগাযোগ করুন এমডি জিয়াউর রহমান চৌধুরী লিটু, 16709 হিলসাইড অ্যাভিনিউ, সেকেন্ড ফ্লোর, সুইট 2A, জামাইকা, নিউ ইয়র্ক 11432। সেলফোন নাম্বার 9418223090। ইমেইল lituchaudhuri2009@yahoo.com। আপনার নিশ্চিন্ত নিরাপত্তা আমাদের স্বস্তি। আবারও স্বাগত বাংলা চ্যানেল সংবাদে। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে একটি শতবর্ষী মন্দির জ্বালিয়ে দিয়েছে গোঁড়া মুসলিমরা। বুধবার দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কারাখ জেলার ওই মন্দিরটিতে আগুন ধরানোর পর তার ইট খুলে নেয় স্থানীয়রা। বিস্তারিত দেখুন রিপোর্টে। মন্দির সম্প্রসারণের অভিযোগ তুলে এর বিরুদ্ধে স্থানীয় মুসলিম নেতারা শান্তিপূর্ণ বিক্ষোভের কথা বলে সেখানে গিয়েছিলেন। একসময় উস্কানিমূলক বক্তব্য শুরু করেন তারা। এতে প্ররোচিত হয়ে মন্দিরে হামলা চালায় জনতা। ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের ধারণ করা ভিডিওতে দেখা গেছে হাতুড়ি ও পাথর ব্যবহার করে মন্দিরের ইট খসাচ্ছে একদল মানুষ। এ সময় মন্দিরের ভেতর আগুন থেকে ধোঁয়ার বিশাল কুণ্ডলী বের হতে দেখা যায়। স্থানীয় এক পুলিশ কর্মকর্তা বলেন, ক্ষুব্ধ জনতাকে থামাতে সেখানে কেউ ছিল না। হামলায় মন্দিরের বেশিরভাগ অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন তিনি। জেলার পুলিশ প্রধান ইরফান উল্লাহ খান বলেছেন, মন্দিরে হামলায় জড়িত সন্দেহে 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ইসলামে অন্য ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতার বার্তা থাকলেও সেটি মানেন না পাকিস্তানের বেশিরভাগ কট্টর মুসলমান। সংখ্যালঘুদের ও তাদের ধর্মীয় প্রতিষ্ঠানের ওপর এমন হামলার ঘটনা প্রায়ই ঘটে দেশটিতে। ওই মন্দিরটি তৈরি হয়েছিল 19 শতকের শুরুর দিকে। 1947 সালে দেশভাগের সময় স্থানীয় হিন্দুরা এলাকা ছেড়ে চলে যান। 1997 সালে স্থাপনাটি দখল নেন মুসলিমরা। 2015 সালে পাকিস্তানের সুপ্রিম কোর্ট মন্দিরটি হিন্দুদের কাছে ফিরিয়ে দেওয়া এবং সেটি পুনর্নির্মাণের নির্দেশ দেন। তবে সে সময় শর্ত দেওয়া হয়েছিল ভবিষ্যতে মন্দিরের সম্প্রসারণ করা যাবে না। এরপরও স্থানীয় নেতাদের উস্কানিতে গুড়িয়ে দেওয়া হয়েছে স্থাপনাটির বেশিরভাগ অংশ। মন্দিরে হামলার নিন্দা জানিয়েছেন পাকিস্তানের মানবাধিকার বিষয়ক মন্ত্রী শিরিন মাজারি। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি খাইবার পাখতুনখাওয়ার গভর্নর। রিফাত আসনোভা, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। এবার প্রবাস সংবাদ। 2020 সালে করোনা ভাইরাস মহামারীর কারণে ভেনিস বাংলা স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে কোনো অনুষ্ঠান করা সম্ভব হয়নি। তাই বছর শেষে কাজা ডেল ভলান্টারি সার্ভিসের সহযোগিতায় ভেনিস বাংলা স্কুলের সব ছাত্রছাত্রীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভেনিস বাংলা স্কুলের প্রধান উপদেষ্টা রফিকুল বারী, স্কুলের সভাপতি সৈয়দা কামরুল সরোয়ার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাসির উদ্দিন পান্না, নাসরিন আক্তার, সোহেলা আক্তার বিপ্লবী, রুনু আক্তার, শহীদুল ইসলাম সুজন, মোবারক হোসেন, সুরাইয়া আক্তার, দিলরুবা জামান, আফসারি খানম রিক্তা, রিয়াজুল ইসলাম, নূরে আলম, মেহরুন্নেসা মলি, কবির মাহমুদ, দীপু নাসির, সুমন সরকার সহ আরও অনেকে। এবার খেলার সংবাদ। নতুন বছরের প্রথম 3 ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হওয়ার কথা ছিল ভারত ও অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দলের, কিন্তু এই সিরিজটি আগামী মৌসুম পর্যন্ত স্থগিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
তবে পুনর্নির্ধারিত তারিখ এখনও ঠিক করেনি তারা। চলতি বছরের ফেব্রুয়ারিতে হতে যাওয়া নারী বিশ্বকাপের কথা মাথায় রেখে এই সফরটি করার পরিকল্পনা রেখেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কিন্তু বিশ্বকাপ স্থগিত হয়ে যাওয়ার ফলে এই সফরের প্রতি তাদের আগ্রহ কমে গেছে, যে কারণে সফরটি এখন আর আলোর মুখ দেখছে না। গত ৮ মার্চ অস্ট্রেলিয়ার মাটিতে হওয়া নারী টি-20 বিশ্বকাপে ফাইনালে সবশেষ মাঠে নেমেছিল ভারতীয় নারী ক্রিকেট দল। এই সিরিজ দিয়ে মাঠে ফেরার আশা থাকলেও সেটি এখন কবে হবে তার কোনো নিশ্চিত তথ্য নেই। এবার সংস্কৃতি সংবাদ। নতুন বছরের শুরুতেই চমকে গেল দীপিকার ভক্তরা। সোশ্যাল হ্যান্ডেল দেখে চমক লাগলো অভিনেত্রীর অনুরাগীদের। নতুন বছরে নিজের ইনস্টাগ্রাম এবং টুইটার হ্যান্ডেল থেকে সব ছবি এবং ভিডিও মুছে ফেললেন দীপিকা পাড়ুকোন। নিজের সোশ্যাল হ্যান্ডেল থেকে কেন দীপিকা সব ছবি, স্ট্যাটাস, ভিডিও মুছে ফেললেন তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন অনেকেই। যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি দীপিকা। 2020 শেষ হওয়ার আগেই বলিউডের একাধিক অভিনেতা পরিচালককে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল হ্যাকড হতে শুরু করে। দীপিকার ক্ষেত্রেও কি সেই একই ঘটনা ঘটে তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন অনেকেই। যাই ঘটুক না কেন, দীপিকা কেন সে বিষয়ে কোনো মন্তব্য করছেন না তা নিয়েও প্রশ্ন তোলেন অনেকে। এবার একটি অন্যরকম সংবাদ। অ্যান্টার্কটিকা থেকে বেরিয়ে আসা একটি অত্যন্ত বড় আইসবার্গ সমুদ্রের একটি আবাসিক দ্বীপের দিকে এগিয়ে চলেছে। সমস্যা হলো, এই দ্বীপে 20 লক্ষেরও বেশি পেঙ্গুইন বাস করে। এই আইসবার্গ বা হিমশৈল যদি দ্বীপের কাছাকাছি চলে আসে তবে পেঙ্গুইনদের জীবন প্রশ্নের মুখে দাঁড়াবে। আরও দেখুন রিপোর্টে। পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির ফলে তৈরি এই বিশালাকার আইসবার্গের নাম A68A। 2017 সালের জুলাই মাসে এই আইসবার্গ অ্যান্টার্কটিকার বৃহত্তম আইসবার্গ লারসেন সি থেকে পৃথক হয়ে গিয়েছিল। সেই থেকে এটি সাগরে ঘুরে বেড়াচ্ছে। যখন এটি আলাদা হয়েছিল তখন এর আয়তন ছিল 5664 বর্গ কিলোমিটার। বর্তমানে এর আকার 2606 বর্গ কিলোমিটার। আইসবার্গ A68A অ্যান্টার্কটিকা থেকে পৃথক হওয়ার সময় 285 মিটার পুরু ছিল। এই আইসবার্গটি বর্তমানে আটলান্টিক মহাসাগরে উপস্থিত দক্ষিণ জর্জিয়া দ্বীপের দিকে এগিয়ে চলেছে। ইউরোপীয় মহাকাশ সংস্থার সেন্টিনেল, ক্রিওস্যাট এবং আমেরিকার ISSat-2 উপগ্রহ দ্বারা এর গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রায় 20 লক্ষেরও বেশি পেঙ্গুইন এবং সিল দক্ষিণ জর্জিয়াতে বাস করে। আইসবার্গ যদি দক্ষিণ জর্জিয়ার উপকূলে গিয়ে আটকে যায় তবে এই লক্ষ লক্ষ পেঙ্গুইন এবং সিলগুলি খাওয়া এবং পানীয় জলের সমস্যায় পড়বে, কারণ এটি সমুদ্রের এত বড় অঞ্চল জুড়ে থাকবে যে পেঙ্গুইন এবং সিলগুলি আর তাদের খাবার খুঁজে পাবে না। বিশ্বজুড়ে পরিবেশবিদরা আশঙ্কা করছেন যে আইসবার্গ A68A এর জেরে দক্ষিণ জর্জিয়ার প্রাণীকুল শেষ হয়ে যাবে, কারণ এই সময়টি পেঙ্গুইন এবং সিলের প্রজননের সময়। ফলে বড় বিপর্যয় সৃষ্টির সম্ভাবনা রয়েছে। জানা গেছে আইসবার্গ A68A 3টি বড় টুকরোতে বিভক্ত। একটি ছোট টুকরা পৃথক হয়ে আগে আগে যাচ্ছে। বিজ্ঞানীরা মনে করছেন কোনো বিশাল মাপের ঝড় বা হারিকেনই পারে এই আইসবার্গের গতিপথ পাল্টে দিতে। কানিস ফাতেমা নিপা, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। দর্শক, এই ছিল বাংলা চ্যানেল সংবাদে। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। করোনা ভাইরাস বিশ্বজুড়ে কেড়ে নিয়েছে বর্ষবরণের উৎসবের রং। ঘরোয়া আয়োজনে মহামারী মুক্ত নতুন বছরের প্রত্যাশা। চীনের উহানে হাজারো মানুষের উল্লাস। সঠিক সময়ে ব্যবস্থা নেওয়ায় বেঁচে গেছেন লাখ লাখ আমেরিকান। নববর্ষের শুভেচ্ছায় করোনা মহামারী নিয়ন্ত্রণে বিশাল সাফল্য দাবি। মাত্র 25 দিনের লুকোচুরি কেড়ে নিল 18 লাখ প্রাণ। চীন চাইলেই মহামারী মুক্ত থাকত পৃথিবী, দায় আছে বিশ্ব স্বাস্থ্য সংস্থারও। উত্তেজনার মাঝেই মধ্যপ্রাচ্য থেকে রণতরী নৌবহর প্রত্যাহার যুক্তরাষ্ট্রের। ট্রাম্প হামলার ছুতো খুঁজছেন অভিযোগ ইরানের। এবং ধর্মীয় নেতাদের উস্কানিতে শতবর্ষের ঐতিহ্যবাহী মন্দির জ্বালিয়ে দিল পাকিস্তানিরা। ইট খুলে নিয়ে উল্লাস।
দর্শক, প্রতিদিন বাংলা চ্যানেল রাতের সংবাদ দেখুন নিউ ইয়র্ক সময় রাত 9টায় এবং বাংলাদেশ সময় সকাল 8টায়। এছাড়া বাংলা চ্যানেল বাংলাদেশ সংবাদ দেখুন নিউ ইয়র্ক সময় বেলা 12টায় এবং বাংলাদেশ সময় রাত 11টায়। নিয়মিত বাংলা চ্যানেল দেখতে চোখ রাখুন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার ও ইউটিউব চ্যানেলেও, অথবা লগ অন করুন বাংলা চ্যানেলের অফিসিয়াল ওয়েবসাইট www.banglaChannel24.com-এ। দর্শক, করোনা ভাইরাস মহামারীর সময় সুরক্ষিত থাকতে 20 সেকেন্ড ধরে হাত ধোয়ার অভ্যাস চালু রাখুন। প্রয়োজনে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। বাইরে গেলে অবশ্যই নিজের সুরক্ষায় মাস্ক ব্যবহার করুন। নতুন বছরটা হোক সুখ, শান্তি, সমৃদ্ধি ও মহামারী থেকে মুক্তির বছর। সুস্থ থাকুন, বাংলা চ্যানেলের সাথেই থাকুন।